দেখ ফার্স্ট কোশ্চেন পড়বো কি, বিপণন মানে চ্যাপ্টারটার নাম কি, মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট মানে বিপণন ব্যবস্থাপনা। আজকে যে প্রথম কোশ্চেনটা পড়বো বলছে মিনিং এন্ড কনসেপ্ট অফ মার্কেটিং। মার্কেটিং জিনিসটা কি, মার্কেটিং, মার্কেটিং কে বাংলায় বলা হয় বিপণন। তাহলে আমরা পড়বো মার্কেটিং জিনিসটা কি। তো দেখ মার্কেটিং যার বাংলা হচ্ছে বিপণন, ঠিক আছে। এই বিপণন শব্দটি বইতে দেখ লেখা আছে, বিপণন শব্দটি সৃষ্টি হয়েছে কোথা থেকে, বিপণী থেকে। তাহলে তোকে পরীক্ষায় লিখতে হবে যখনই বলবে বিপণনের ধারণা দাও, 4 নাম্বার 6 নাম্বার দেবে না, এটা এত ছোট কোশ্চেন 6 নাম্বার দিতে পারে না, এটা ভেঙে ভেঙে দেবে, ঠিক আছে। 3 নাম্বার দিয়ে দিল, তার সঙ্গে আরো কিছু কোশ্চেন জুড়ে দিল। তো বলতে পারে যে বিপণনের ধারণা, তো কি বলবো, বিপণন শব্দটা কোথা থেকে এসেছে, বিপণনকে ইংরেজিতে কি বলে, মার্কেটিং। মার্কেটিং শব্দটা কোথা থেকে এসেছে, বিপণী থেকে। দেখ লেখা আছে বিপণী থেকে, তাহলে বুঝতে পারলি কি বললাম, বিপণন শব্দটা কোথা থেকে এসেছে, বিপণী থেকে এসেছে। মানে কি, বিপণী মানে কি, তোরা 11-এ একটা চ্যাপ্টার পড়েছিলি বিভাগীয় বিপণী, বহু শাখা বিপণী, অধি বিপণী, এরকম পড়েছিলি কিন্তু। তো এখানে বলছে বিপণী থেকে এসেছে। বিপণীর মানে হচ্ছে যার অর্থ হলো দোকান বা বাজার। তাহলে কি বুঝতে পারলি, বিপণন শব্দটা সৃষ্টি হয়েছে কোথা থেকে, বিপণী থেকে। বিপণী মানে কি, দোকান বা বাজার, ঠিক আছে। তো এবার কি বলে, যেখানে ক্রেতা বা বিক্রেতা, বুঝতে পারছিস, ক্রেতা পারচেজার সেলার মিলিত হয়, তার মানে বুঝতে পারলি বাজার জিনিসটা কি। যেখানে ক্রেতা বিক্রেতা মিলিত হয় তাকেই তো বাজার বলে। বলছে যেখানে ক্রেতা বিক্রেতা মিলিত হয়, এক কথায় সেখানে দ্রব্য ও সেবার বিনিময় ঘটে। তাহলে দ্রব্য আর সেবার, দ্রব্যের বিনিময় কোথায় ঘটে, দ্রব্যের বিনিময় কোথায় ঘটে, বাজারে ঘটে। বাজার কি, যেখানে ক্রেতা বিক্রেতা মিলিত হয়। এখানে তাই বলেছে বিপণন শব্দটা সৃষ্টি হয়েছে বিপণী শব্দ থেকে, ঠিক আছে। বিপণী শব্দের অর্থ কি, দোকান বা বাজার, ঠিক আছে। এবার আমরা কি জানি, যেখানে ক্রেতা বিক্রেতা মিলিত হয় তাকেই বলা হয় বাজার, জানি তো। ক্রেতা বিক্রেতা মিলিত হয় এক কথায় যেখানে দ্রব্য সেবার বিনিময় ঘটে। পণ্য বিনিময়ের সূত্র ধরেই জন্মলাভ করেছে কারবার। কারবার কি করে তৈরি হয়েছে, পণ্য, আমাদের যে পণ্য, যে গুডস, বিনিময় হয়। বিনিময় মানে ছোটবেলা থেকে শিখেছিলি, মানে আগে শিখে বিজনেসে শিখেছিস প্রথমে 11-এ, বিনিময়। সেল 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 মানে কি, বিক্রি করা, আর বিনিময় মানে বিনিময় হচ্ছে, বিনিময় মানে কি এক্সচেঞ্জ। যেমন ধর আমি আজকে আমার দোকানে কেউ কিছু গুডস কিনতে আসলাম, আমি তাকে কিছু গুডস দিলাম, তার বদলে আমাকে টাকা দিল, ঠিক আছে। তো বলছে পণ্য বিনিময়ের সূত্র ধরেই জন্মলাভ করেছে কারবার, সেই হিসেবে বিপণন একটা প্রাচীন বৃত্তি, ঠিক আছে। এ প্রসঙ্গে প্রফেসর ডাকার কি বলেছে, মানে এবার লিখতে হবে বিপণন সম্পর্কে এক একজন মত, মানে মানে সমস্ত যারা বিজনেস, যে এরা কি বলেছে, ঠিক আছে, এরা কি বলেছে এদের কথা বলতে হবে। পিটারের ডাকার কি বলেছে, ঠিক আছে, ক্লার্ক কি বলেছে, ঠিক আছে, এলড্রিচ কি বলেছে, এদের কথাগুলো বলতে হবে। পিটারের ডাকার বলেছেন কারবারের আসল লক্ষ্য হলো খরিদ্দার সৃষ্টি করা। মানে আমি আজকে একটা বিজনেস করবো, আমার বিজনেসের মেন মোটিভ কি থাকবে, ঠিক আছে, মেন অবজেক্টিভ কি থাকবে, আমি যে একটা বিজনেস করছি মেন লক্ষ্য কি থাকবে, খরিদ্দার তৈরি করা। খরিদ্দার, সমস্ত বিজনেসেরই টার্গেট থাকে খরিদ্দার, কে ইংরেজিতে বলে কাস্টমার তৈরি করা। মানে কথায় বলা আছে খরিদ্দার হচ্ছে বিজনেসের লক্ষ্মী, ঠিক আছে। তো খরিদ্দার তৈরি করা, কিন্তু বর্তমানে কেবলমাত্র খরিদ্দার সৃষ্টি করা কিন্তু কারবারের লক্ষ্য নয়। বর্তমানে খরিদ্দার সৃষ্টি করে, এমন না যে আমি শুধু কাস্টমারই তৈরি করব। কাস্টমার তৈরি করা বিজনেসের লক্ষ্য নয়, মেন লক্ষ্য নয় কাস্টমার তৈরি করা, ঠিক আছে। কাস্টমারদের সন্তুষ্টি মানে ওদেরকে স্যাটিসফাই করাও কিন্তু বিজনেসের কাজ। কি বললাম বুঝতে পারলি, পিটারের ডাকার বলেছে কারবারের মেন লক্ষ্যটা কি, খরিদ্দার তৈরি করা। কিন্তু বর্তমানে খরিদ্দার তৈরি করা বিজনেসের মেন লক্ষ্য নয়, খরিদ্দারদের সন্তুষ্টি দেওয়া, ওদেরকে স্যাটিসফাই করা মেন উদ্দেশ্য। অর্থাৎ ওরা কি চাইছে, ওদের চাহিদা মতন আমাকে গুডস দিতে হবে, এটাকে বলা হয় বিপণন, এটা বলেছে। এবার আরো অনেক কথা বলেছে। এইটা যেমন এই সংজ্ঞাটা খুব ইন্টারেস্টিং, খুব ইজি সংজ্ঞা। যেমন পিটার, তোকে যদি বল বিপণন কাকে বলে, তুই লিখবি পিটারের ডাকারের মধ্যে বিপণন কাকে বলে, কারবারের কি, কারবারের আসল লক্ষ্য কি, মেন লক্ষ্য কি, খরিদ্দার সৃষ্টি করে, হয়ে গেল। এবার কি বলছে, ক্লার্ক বলে একজন বলেছে, ঠিক আছে। তো এফ.ই. ক্লার্ক আর সি.পি. ক্লার্কের মতে কি বলেছে, যে কাজের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়, যে কাজের মাধ্যমে, এমন একটা কাজ যার মাধ্যমে পণ্যের মালিকানা মানে আজকে ধর আমার বই খাতার দোকান আছে, ঠিক আছে। আজ বই খাতা ছিল আমার কাছে, যখন বইটা বেচবো তাহলে বইটার মালিক আমি থাকবো নাকি যাকে বেচবো সে মালিক হয়ে গেল, যাকে বেচবো সে মালিক হয়ে গেল। তাই বলেছে যে কাজের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়, মালিকানা হস্তান্তর হচ্ছে। যেমন তুই কোনো দোকানে ফোন কিনতে গেলি, মালিক ছিল ফোনের দোকানের মালিকটা, তার কাছে ফোন ছিল, সে মালিক ছিল ফোনের। যখন তুই ফোন কিনতে গেলি, ফোনের মালিক কে হয়ে গেল, তুই হয়ে গেলি, মালিকানা চেঞ্জ হয়ে গেল, তাই তো। তো বলছে যে কাজের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়, যার ভৌত বন্টনের দিকে দৃষ্টি দেওয়া হয়, তাই হলো বিপণন। সুন্দর বলেছে।
ঠিক আছে? তো তোকে মাথায় রাখতে হবে এগুলো। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, ফিজিক্যালি ডিস্ট্রিবিউট করা হবে, ফিজিক্যালি ডিস্ট্রিবিউট করা হবে, ঠিক আছে? তো তো এটাই বলেছে। এবার তো মার্কেটিং সম্পর্কে আমি কার কথা বললাম? পিটার এফ ডাকারের কথা বললাম, ক্লার্কের কথা বললাম, ঠিক আছে? তো আরো অনেকের কথা আছে, বাট এই কথাটা খুব বলা জরুরি। ফিলিপ কোটলার, ফিলিপ কোটলার, ফিলিপ কোটলার কি বলেছে? ফিলিপ কোটলার কি বলে বিপণন কাকে বলে? বিপণন হলো বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজন ও অভাব পূরণে পরিচালিত একটি সামাজিক কার্যকলাপ, ঠিক আছে? তো কি বললাম? বিপণন হলো বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে, বিপণন হতে গেলে বিনিময় হতেই হবে, বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজন ও অভাব পূরণে পরিচালিত একটি সামাজিক কার্যকলাপ। এবার আরেকজন বলেছে লেভেট, লেভেট, ঠিক আছে? লেভেট তার একটা বই লিখেছিল, থিওডর লেভেট, ঠিক আছে? তো একটা বই লিখেছে মার্কেটিং মায়োপিয়া, বইগুলোর নাম পড়তে হবে। এই যে লেভেট একটা বই বা বলতে হয় মার্কেটিং মায়োপিয়া, বইটি কে লিখেছে? মার্কেটিং মায়োপিয়া বইটি লিখেছে থিওডর লেভেট। ও কি বলেছে? ব্যবস্থাপকদের চিন্তা কেবলমাত্র পণ্য উৎপাদন নয়, ম্যানেজারদের, বিজনেসে যে ম্যানেজার থাকে না, ওদের মেন চিন্তা কিন্তু পণ্য উৎপাদন করা নয়, খরিদ্দার সৃষ্টি করা এবং ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা, ঠিক আছে? এই মানসিকতা সংগঠনের প্রতিটি স্তরে, প্রতিটি কোণে ছড়িয়ে দেবে, ঠিক আছে? এটা লেভিট বলেছে। আর এখানে আরেকটা দেখ, একটা টেবিল দিয়েছে, ফ্লো চার্ট দিয়েছে, ফ্লো চার্টটা দেখতে পাচ্ছিস কিভাবে কি হয়েছে। দেখ, আধুনিক বিপণন ব্যবস্থার চার্টটা তোকে লিখতে হবে। প্রথমে দেখ কি হয়েছে, ক্রেতাদের চাহিদা, ক্রেতাদের চাহিদা মতন কি হবে? ক্রেতাদের চাহিদা মতন তোকে পণ্য উৎপাদন করতে হবে। ক্রেতা মানে আজকে ক্রেতার যা চাহিদা আছে তার মতন তোকে পণ্য উৎপাদন করতে হবে। তারপর কি করতে হবে? পণ্য উৎপাদন করলে কি হবে? পণ্য সেবা বন্টন করতে হবে, মানে বিনিময় করতে হবে। বিনিময় করার পর ক্রেতাদের তৃপ্তিতে সাধন হবে, তারপরে বাজার সৃষ্টি হবে। এই চারটা ভালো দিয়েছে, ঠিক আছে? এই চারটা তোকে লিখতে। তাহলে কি কি পড়বি এখান থেকে? তোকে প্রথমে বলতে হবে, যখনই বিপণন বলবি তখন বলতে হবে বিপণন কথাটার মানে কি। যেমন বিপণন শব্দটা বিপণী থেকে এসেছে, যার মানে হলো দোকান বা বাজার, বাজার যেখানে ক্রেতা বিক্রেতার মিলিত হয়, ঠিক আছে? তো এরকম লিখে দিলি। তাহলে পিটার এফ ডাকার কি বলেছে, ক্লার্ক কি বলেছে, ঠিক আছে? দুজন বললাম। তারপর লেভেট কি বলেছে, লেভেট, ঠিক আছে? তিনজনের নাম বলে দিবি, তারপরে চারটা দিয়ে দিবি, কাজ হয়ে গেল। এই হচ্ছে তোর বিপণন কাকে বলে, ঠিক আছে? তো তাহলে পরীক্ষায় এখান থেকে যদি বড় কোশ্চেন নাও দেয়, 6 নম্বরের তো দেবে না, এটা ছোট দেবে। তোর 1 নম্বরে এসে কেউ দিতে পারে, বলতে হবে বিপণন কাকে বলে। যা যা বললাম একটা লিখে দিলে হলো, বিপণন কাকে বলে লিখলেই হলো, ঠিক আছে? এই যে তুই এর সংজ্ঞাটাও দিতে পারিস, কোনো সমস্যা নেই। যেমন ধর লেভিট কি বলেছে, এই সংজ্ঞাটা খুব সুন্দর সংজ্ঞা আছে, বলছে ব্যবস্থাপকদের চিন্তা কেবলমাত্র পণ্য উৎপাদন নয়, খরিদ্দার সৃষ্টি করা। ব্যবস্থাপকদের চিন্তা পণ্য উৎপাদন করা নয়, ওদের চিন্তা খরিদ্দার সৃষ্টি করা, ঠিক আছে? এবং ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা। তো যে কোনো একটা সংজ্ঞা দিয়ে দিলেই হবে, ঠিক আছে? বাট তোকে লিখতে তো হবেই। দেখি বইয়ের পেছনে এসে কিউ আছে, অনেক এসে কিউ আছে, ওই এসে কিউ লিখতে কোনো কথা নেই, তুই যে কোনো একটা লিখলেই হবে বিপণন কাকে বলে, 1 নম্বর মতন লিখতে পারলেই হবে, ঠিক আছে? যেমন লাস্টে একটা দিয়েছে, বলে বিপণন বলতে বোঝায় খরিদ্দারদের অভাব বলতে পারা, ঠিক আছে? তা সুষ্ঠুভাবে মোচনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা, ঠিক আছে?